কি গো সঞ্চমন্তুরা, তোমরা সবাই ভালো তো? জানি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। তবে আমার জ্বর, সর্দি, কাশি এইসব কিছু নিয়ে আমি ভালো আছি। তো বলো, কাদের কাদের বাড়িতে আজ মনসা পুজো হচ্ছে? প্রসাদ খেতে যাব, তাই দেখো আমি রেডি হচ্ছি। একটু লিপস্টিক দিয়ে নিচ্ছি, কারণ যদি তোমাদের না পছন্দ হয় আমাকে, আর আমার তো নিজেকে নিজেরই পছন্দ হয় না লিপস্টিক না দিয়ে, তো তোমরা আর কি পছন্দ করবে? ছাড়ো, এইসব ভাট আর বকবো না। জানো, আজ না ছোট দিদার বাড়িতে মনসা পুজো আছে। সেই জন্য সকাল সকাল উঠে বাড়িতে পুজো দিয়ে স্নান টান সেরে আমি, মা, হাজব্যান্ড সবাই মিলে চলে এসেছি আমাদের এই বাড়িতে। কারণ ছোট দিদার বাড়ি যেতে হবে তো পুজোতে। প্রত্যেক বছর এই দিনটা আমরা ছোট দিদার বাড়িতে মায়ের পুজো দিই, তবে বাড়িতে আগে পুজো দিই, তারপর ছোট দিদার বাড়িতে পুজো দিই। তাই এই বছরও ঠিক সেইভাবে পুজো দিয়েই আমরা এই বাড়ি চলে এসেছি। তো দেখো, এখানে আমি রেডি হয়ে নিচ্ছি। আর দেখেছো আমার খাট মাট কীরকম ছিটিয়ে রয়েছে। আমি আমার ঘরটা আজ এত অগোছালো করে ফেলেছি, আমি পরে নিজেই অবাক যাচ্ছিলাম যে আমি এতটা ছিটিয়ে ফেললাম। তারপরে এটাও ভাবছিলাম যে এবার গুছোবে কে, কারণ আমরা তো বিকেলবেলাতে বাড়ি চলে যাব। তারপরে ভাবলাম যে যেমন আছে তেমন থাক, আবার তো কিছুদিন পরে আসছি এই বাড়ি। তোমরা জানো, এবার জন্মাষ্টমীটা কিন্তু আমি আমাদের এই বাড়িতেই করব। আর সেটারও অনেক স্পেশাল ভ্লগ আসবে, তোমরা কিন্তু কেউ মিস করবে না। এবার তোমরা অনেকেই ভাবছো যে তুমি তো বলোই ভ্লগ দেবে, দিয়ে দাও কই? আসলে আমার শরীর এত খারাপ হয়ে গেছিলো যে আমি তোমাদেরকে আর ভ্লগ দিতে পারিনি গো। কারণ আমাদের বাড়ির সামনে যে মেলাটা হচ্ছে, আমি, তোমরা বললে বিশ্বাস করবে না, একদিনও মেলায় যাইনি। আজ প্রথম মেলায় যাব, কারণ আজ আমার শরীরটা একটু ভালো হয়েছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো মেকআপ কমপ্লিট। মেকআপ খুব একটা করিনি, তবে শাড়ির সাথে যেটুকু মানাবে সেইটুকুই। আমি মনে করি সুতির শাড়ির সাথে কোনো ভারী মেকআপ যায় না। ওই মুখে হালকা করে কিছু একটু দিলাম, একটু লিপস্টিক, একটা টিপ, ব্যাস, দেখতে সুন্দর এমনিই লাগবে। জানি আমি সুন্দর না, কারণ আগের থেকে অনেক খারাপ হয়ে গেছি, তবুও বললাম। তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে বলতে ভুলবে না, হ্যাঁ? দেখো, এক্ষুনি কিন্তু আমি তোমাদের জিজ্ঞেস করবো আমার কেমন লাগছে। আমি জানি ভালো লাগছে, তাও তোমরা বললে আমার একটু বেশি ভালো লাগবে। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? আমি আমার মাথার চুল কতটা কেটে ফেলেছি। আসলে এবার তোমরা অনেকেই বলবে যে তুমি এরম কেন করলে, কারণ তোমাদের মধ্যে আমার চুলটা অনেকেই ভালোবাসছে, তাদের অনেক খারাপ লাগবে আমি জানি। তোমরা কি জানো, আমার চুলের প্রতি এত নজর আসছিল যে আমি দিন দিন টাকলু হয়ে যাচ্ছিলাম। আর শুধু চুল কেন, আমার মুখ দেখেই বুঝতে পারবে আমি আগের থেকে কত খারাপ হয়ে গেছি, আমার শরীর কত খারাপ হয়ে গেছে। 12 মাসে 13 যখন পার্বণ হয়, তেমন 12 মাসে 13টা রোগ হচ্ছে আমার। আজ এটা ঠিক হচ্ছে তো কাল ওটা হচ্ছে, কাল ওটা ঠিক হচ্ছে তো আজ এটা হচ্ছে। তাই সবাই বলল তোমার চুলটা কেটে ফেলো। তাই রাগ করে আমি একদম ঘ্যাচাংকু করে দিয়েছি, একবারে ছোট্ট করে নিয়েছি চুলটা। চলো, দেখো আমরা কিন্তু চলে এসেছি ছোট দিদার বাড়ি, পাশাপাশি বাড়ি, তো একটু ঘুরে আসতে হয়। তো এখানে মাসি দাঁড়িয়ে রয়েছে, আর এখানে ঠাকুরমশাই পুজোতে বসে গেছে। আর এইটা হচ্ছে আমার ছোট্ট একটা ননদ। ও, আমি ভিডিও করছিলাম তো, তাই সামনে এসে দাঁড়িয়েছিল, তাই আমি ভাবলাম ওকেও একটু ভিডিও নিয়ে নিই। আর এখানে সমস্ত মাসি, মেসো, দিদা সবাই বসে রয়েছে, তাই আমিও বসে বসে মন দিয়ে পুজো দেখছিলাম। আর এখানে যেহেতু এবছর আমি উপোস থাকতে পারিনি, আমার শরীরটা খারাপ ছিল, তাই সবাই বললো এবছর পুজোয় উপোস থাকতে হবে না, নাহলে প্রত্যেকবার আমিও থাকি। তো ওই যে দিদা দাঁড়িয়ে রয়েছে, আর এখানে মেসো, মাসি যারা উপোস ছিল তারা সবাই বসে পড়েছে অঞ্জলি দিতে। আর আমি তো পুজো দিতে পারবো না, তাই আমি ওখানেই বসে বসে দেখছি। তবে মাসিরা এখানে ঠাকুরের ভোগ নিয়ে চলে এসেছে, আর এখানে ঠাকুরমশাই পুজো দিয়ে নিচ্ছে। আর দেখতে দেখতে আমাদের পুজোও কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরমশাই এখানে আমাকে যজ্ঞের ফোঁটা দিয়ে দিয়েছে। জানো, ওখানে এত সুন্দর ঠাকুরের ভোগ রান্না করা হয়েছিল, তবে আমি সেটা খেতে পারিনি। আমার এতটাই কপাল পোড়া যে আমি ঠাকুরের ভোগ পর্যন্ত খেতে পারি না। সেই বাড়ি এসে আমাকে ডাল দিয়ে ভাত মেখে খেতে হচ্ছে। তবে মা হাজব্যান্ডের জন্য খিচুড়ি আর আলুর দম যেটা নিয়ে এসেছিলো, ওখান থেকে একটু আলুর দম নিয়ে আমি ভাতের সাথে খেয়েছি। যদি না নিয়ে আসতো মা, তবে আমার সেটাও জুটতো না। চলো, খাওয়া দাওয়া তো শেষ, এবার আমরা ওই বাড়ির যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো হাজব্যান্ড আগে চলে গেছে, আর এখানে আমি, ঠাম্মা আর মা যাচ্ছি। বাড়ি এসে
ফটাফট রেডি হয়ে নিয়েছি, কারণ অনেক দিন মেলায় যায়নি আর আজ তো মেলায় যেতেই হবে। তো এই কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আমার কিন্তু সিম্পল জিনিস খুব ভালো লাগে, বেশি অগরম বগরম জামা কাপড় আমার খুব একটা নেই আর আমি খুব একটা পছন্দও করি না। তারপরে এখানে মায়ের পাশে বসে চুপচাপ আমি এখানে বাউল শুনছিলাম, বেশ ভালোই লাগছিল। আর সাথে একটা জলের বোতল নিয়ে এসেছিলাম যদি জল তেষ্টা পাই, কারণ এখন আমার প্রচণ্ড জল তেষ্টা পাই। আর আমরা যখন এসেছিলাম খুব একটা ভিড় ছিল না, আস্তে আস্তে লোক আসছিল। তো আজকের আমার এই ব্লগটা এতটুকুই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।